খন্দকের যুদ্ধ এক বছরের বেশি সময় যাবৎ মুসলমানদের সামরিক তৎপরতা চালানোর ফলে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপের শান্তি প্রতিষ্ঠিত হয়। চারদিকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বিস্তার ঘটে। এ সময় ইহুদিরা তাদের ঘৃণ্য আচরণ ও ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার কারণে নানা ধরনের অবমাননা ও অসম্মানের সম্মুখীন করেন, কিন্তু তবুও তাদের আক্কেল হয়নি। তারা কোনো শিক্ষাও গ্রহণ করেনি। খাইবরে নির্বাসনের পর ইহুদিরা অপেক্ষায় থাকে যে মুসলমান এবং মূর্তি পূজকদের মধ্যে যে সংঘাত চলছে তার পরিণাম কোথায় গিয়ে পৌঁছায় দেখা যাক। কিন্তু পরিস্থিতি ক্রমেই মুসলমানদের অনুকূলে যাচ্ছিল। দূর দূরান্তে ইসলামের জয়কার ছড়িয়ে পড়ছিল। এসব দেখে ইহুদিরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হতে লাগলো। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করলো। মুসলমানদের ওপর সর্বশেষ আঘাত হানার জন্য তারা প্রস্তুতি নিতে লাগলো। তারা মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল, কিন্তু সরাসরি সংঘর্ষের সাহস তাদের ছিল না। এ কারণে উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা এক ভয়ানক পরিকল্পনা গ্রহণ করল। ঘটনার বিবরণে এই বনু নাজির গোত্রের 20 জন সর্দার ও নেতা মক্কায় কুরাইশদের কাছে হাজির হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে কুরাইশদের উদ্বুদ্ধ করে বলল যে তারাও সর্বাত্মক সাহায্য করবে। কুরাইশরা রাজি হয়ে গেল। ওহুদের যুদ্ধের সময় কুরাইশরা পরের বছর বদরের প্রান্তরে যুদ্ধ করবে বলেও করতে পারেননি। এ কারণে তারা ভাবল যে নতুন সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কুরাইশরা সুনাম সুখ্যাতিও বহাল রাখা যাবে আর ইতিপূর্বে কৃত অঙ্গীকারও পূরণ করা যাবে। ইহুদির প্রতিনিধি দল এরপর বনু গোতফানের কাছে গিয়ে তাদেরকে কুরাইশদের মতোই যুদ্ধের অনুপ্রেরণা করল। তারাও প্রস্তুত হয়ে গেল। এরপর ইহুদিদের এ প্রতিনিধি দল আবারও বিভিন্ন গোত্রের কাছে ঘুরে ঘুরে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপাতে লাগলো এবং একটি যুদ্ধের জন্য আহ্বান জানালো। এতে বহু লোক যুদ্ধ করতে প্রস্তুত হলো। মোট কথা, ইহুদি রাজনীতিকরা সফলতার সাথে কাফিরদের সাথে ঘাটছড়া বাঁধলো এবং বহু লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করার পর এরপর পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণ দিক থেকে কুরাইশরা কেননা এবং তোমরাও বসবাসকারী অন্যান্য মিত্র গোত্র মদিনায় অভিমুখে রওনা হলো। এদের অধিনায়ক ছিল কাফির নেতা আবু সুফিয়ান। সম্মিলিত সৈন্য সংখ্যা ছিল 4000। এরা মাররাজ জারাহান পৌঁছালে বনু সালিম গোত্রের লোকেরাও তাদের সাথে সালিম হলো। এদিকে এ সময়ে পূর্ব দিক থেকে গাতফান গোত্র, ফাজরা, মাররা এবং আশজাআর রওনা হলো। জাফরা গোত্রের সেনানায়ক ছিল ইয়াইনা ইবনে হাসান। বনু মাররা গোত্রের সেনাপতি ছিল হারেস ইবনে আত্তব এবং বনু আশজা এবং সেনাপতি ছিল মাসারা ইবনে রাখিল। এদের সাথে বনু আসাদ এবং অন্যান্য গোত্রের বহু লোকও জোটবদ্ধ হলো। নির্দিষ্ট দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক এক স্কল লোক মদিনা অভিমুখে রওনা হলো। অল্প দিনের মধ্যে মদিনার পাশে 10,000 সৈন্যর এক বিশাল বাহিনী সমবেত হলো। ওই সৈন্য সংখ্যা হিসাব করলে এত বড় ছিল যে মদিনার নারী শিশু সহ মোট সংখ্যাও তাদের সমান ছিল না। এ বিরাট সেনাদল যদি হঠাৎ করে মদিনায় গিয়ে চড়াও হতো তবে মুসলমানদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতো। এটাও বিচিত্র ছিল না যে
মুসলমানদের তারা পুরোপুরি চিহ্নিত করে দিত, কিন্তু মদিনার মুসলমানদের নেতা ছিল আতঙ্ক জাগ্রত ও বিবেক সচেতন। পরিস্থিতির গুরুত্বপূর্ণ অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন। বিভিন্ন গোত্রের সৈন্যদের মদিনার অভিমুখে রওনা হয়েছে এ খবর যথাসময়ে ইসলামের রাষ্ট্রের তথ্য সরবরাহের নিযুক্ত গুপ্তচর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। এ খবর পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবাদের সঙ্গে নিয়ে মজলিসে সুরাহা বৈঠক বসে মদিনার প্রতিরক্ষার কৌশল সম্পর্কে আলোচনা করতে লাগলেন। পর্যালোচনার পর সালমান ফরাসি রাদিয়াল্লাহু আনহু এর একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সালমান রাদিয়াল্লাহু আনহু তার প্রস্তাব এভাবে পেশ করলেন: হে আল্লাহর রাসূল, পারস্যে আমাদেরকে ঘেরাও করা হলে আমরা চারদিকে পরীক্ষা খনন করতাম। এটা ছিল সুচিন্তিত ও প্রতিরক্ষা প্রস্তাব। আরবের জনগণ এ ধরনের কৌশল সম্পর্কে অবহিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব অনুমোদন করে অবিলম্বে খনন কাজ শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এ কাজ দেখাশোনা করতেন। তিনি নিজেও পরীক্ষা খননের অংশগ্রহণ করেন। সাহাবী বুখারী শরীফের সহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকে ছিলাম। লোকেরা খনন করেছিল এবং আমরা কাঁধে মাটি বহন করে দূরে ফেলে আসছিলাম। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের জীবনে তো প্রকৃত জীবন। ওগো করুণাময় আনসার আর মুহাজিরদের ক্ষমা করে দাও। এরপর বর্ণনায় আনসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের দিনে গমন করে দেখতে পেল যে এক শীতের সকালে মুহাজির ও আনসাররা পরিখা খননের কাজে নিয়োজিত রয়েছে। তাদের কাছে কোনো ক্রীতদাস ছিল না, তারা নিজেদের পরিবর্তে এক কাজ করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কষ্ট এবং ক্ষুধার্ত অবস্থায় দেখে বললেন, হে আল্লাহ, জীবন তো আখিরাতের জীবন, যে নিশ্চয় মুহাজির ও আনসারদের ক্ষমা। ওগো দয়াময় আনসার ও মুহাজির এ জবাবে বললেন, যতদিন আমাদের থাকবে হায়াত, মুহাম্মদ হাতে জিহাদের জন্য করলাম বায়াত।